এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগাম জামিন চেয়ে হাইকোর্টে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আগাম জামিন চেয়ে হাইকোর্টে শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন। অনুপ হাজরা রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে রেশন দুর্নীতি মামলায় কেন আগাম জামিন চাইছেন শেখ শাহজাহান? কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলেন শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের এই আবেদনের শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং শেখ শাহজাহান কোন মামলায় আগাম জামিন চাইলেন? রেশন দুর্নীতির ইডির মামলায়, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ইডি যে রেশন দুর্নীতি তদন্ত করছে, যে মামলার প্রেক্ষিতে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন, শঙ্কর আট্ট গ্রেপ্তার হয়েছেন, বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন, সেই ইডি রেশন দুর্নীতি মামলায় আগাম জামিন চাইলেন। দেখো, রাজ্য রাজনীতিতে নয়, শুধু দেশে এই মুহূর্তে সন্দেশখালীর ঘটনা নতুন চ্যাপ্টার খুলে দিয়েছে এবং সেই সন্দেশখালী চ্যাপ্টারের শুরুই হতো না 5ই জানুয়ারি। ইডি অফিসাররা ওই 5ই জানুয়ারি তার বাড়িতে, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যেতেন এবং ওই 5ই জানুয়ারি তল্লাশিতে যাওয়া ইডির যে মামলার প্রেক্ষিতে, রেশন দুর্নীতি মামলার প্রেক্ষিতে, সেই মামলাতে ইডির কলকাতা হাইকোর্টে আবেদন কি ছিল? প্রাথমিকভাবে তারা মনে করছে 10,000 কোটি টাকার দুর্নীতি, তার মধ্যে 2,000 কোটি টাকার দুর্নীতির আর্থিক অপরাধ কোন দিকে সংঘটিত হয়েছে? বাংলাদেশ হয়ে দুবাইয়ে গেছে 2,000 কোটি টাকা। অর্থাৎ এই যে 12,000 কোটি টাকার টেন্টেটিভ একটা হিসেব ইডি জয় সেনগুপ্তের বেঞ্চে দিয়েছিল, সেই মামলাতে আগাম জামিনের আবেদন এবার রাখলেন শেখ শাহজাহান। তবে কি ইডির এই রেশন দুর্নীতি মামলায় একাধিক তথ্য নথি এগুলো শেখ শাহজাহানের কাছে রয়েছে ইডি বলে যে দাবি করছিল, সেটাই সত্যি? যদিও কয়েকদিন আগেই ইডি বিশেষ আদালত শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন নাকচ করে। নাকচ করার পাশাপাশি একাধিক কড়া পর্যবেক্ষণ রাখে এবং পলাতক একজন আসামি, আইনের প্রতি অবজ্ঞা অসম্মান যে জনপ্রতিনিধির, সেই জনপ্রতিনিধি সম্পর্কে কলকাতা হাইকোর্টের কোনো সমবেদনা নেই বলে বৃহস্পতিবার খোদ প্রধান বিচারপতি টি.এস. শ্রীবাস্তব ভরা ইজলাসে মন্তব্য করেন শেখ শাহজাহানের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সত্যসাচী বন্দ্যোপাধ্যায়কে তার মাধ্যমে। এই অবস্থায় আগাম জামিনের আবেদন মূলত গ্রেপ্তার ইতিমধ্যে হয়েছে নেজার থানায় ইডি অফিসারদের উপর আক্রমণের ঘটনা, সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনা তার প্রেক্ষিতে। কিন্তু ইডির রেশন দুর্নীতি মামলায় যদি শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, সেক্ষেত্রে আরো অনেক কিছু নতুন তথ্য উঠে আসতে পারে। যদিও এই মামলায় গ্রেপ্তারে আটকাতে বা তাকে শোন অ্যারেস্ট এটাও আটকাতে এই আগাম জামিন চেয়ে আবেদন শেখ শাহজাহানের সোমবার যার শুনানির সম্ভাবনা হাইকোর্টে। বেশ অনুপ। বঞ্চনা